আন্দোলনে ব্যর্থ ও নির্বাচন ঠেকাতে না পেরে বিএনপি আবারও দেশে আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে সংযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠকে অভিযোগ করেন তিনি। আন্দোলনের নামে নতুন করে নৈরাজ্য করার চেষ্টা করলে দলটি এবার দ্বিগুণ শিক্ষা পাবে বলে মন্তব্য করেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় করতেই আয়োজন করা হয় এই বৈঠকের। শুরুতেই শনিবারের শান্তি সমাবেশকে সফল করতে নেতাকর্মীদেরকে আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন ঠেকাতে পারেনি বিএনপি। বলেন, দলটি ২৮ অক্টোবরের মতো আবারও নতুন করে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে। তবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলেও জানান কাদের। বিএনপি আবারও দেশে আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে। নৈরাজ্য করবে, একবার তো একটা শিক্ষা পেয়েছে, এবার ডাবল শিক্ষা। আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত আছি। সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা লড়ব। বিএনপি সমাবেশের পাল্টা সমাবেশ আওয়ামী লীগ করবে, এর কারণ হিসেবে ওবায়দুল কাদের বলেন, দলটির রক্তপাতের রাজনীতি রুখতে হলে আওয়ামী লীগের মাঠে থাকতে হবে। এখন আমরা যদি মাঠে না থাকি, বিএনপির সমাবেশ মানেই রক্তপাত। গোটা রাজধানীকে আমরা যদি তাদের উপর ছেড়ে দিই, তাহলে জনগণের জানমাল সুরক্ষা সমস্যা হতে পারে। আন্দোলনে ব্যর্থ বলেই বিএনপি নির্বাচনে জিততে পারে না, আর এই জ্বালা থেকেই তারা ভোট বয়কট করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, উপজেলা নির্বাচনে অংশ নিয়ে অনেক বিএনপি নেতা দলটির ভোট বর্জনের সিদ্ধান্তকেই বর্জন করেছে। বিএনপি ভোট বর্জনের আহ্বানকে দলের নেতা কর্মীরাই প্রত্যাখ্যান করে ইলেকশন করেছে অনেকে, এবং এই সিদ্ধান্তকে বিজ্ঞানগুষ্ট দেখিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। ভারতের দয়ায় সরকার টিকে আছে রিজভির এমন মন্তব্যের জবাবে কাদের বলেন, দেশের জনগণের ইচ্ছায় আওয়ামী লীগ নিজেদের শক্তি সামর্থ্যের উপর টিকে রয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।